স্বাগতম প্রবলেম 11। এখানে বলছে পি এর মান কত হলে গতির উপক্রম হবে। পি এর মান কত হলে গতির উপক্রম হবে, পি এর মান তার মানে সামনের দিকে, যেহেতু পি ব্লক সামনের দিকে গতির উপক্রমই হবে, যেহেতু সামনের দিকে উপক্রম হবে তাহলে এই সারফেস আমাকে একটা বাধা প্রদান করবে এবং এই সারফেস ব্লককে বাধা প্রদান করবে। দুই সারফেস ব্লককে বাধা প্রদান, এই সারফেসের বাধা কত আগে এটা বের করে নিতে হবে, কারণ পি এর মান বের করতে যাওয়ার সময় এখানের বাধা এবং এখানের বাধা আননোন অনেকগুলো হয়ে যাবে, এই জন্য বি কে আগে বের করে নিতে হবে। বি কে আগে বের করার জন্য বি এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি। এখানে একটা টেনশন ফোর্স কাজ করবে, এই যে তারের টান, এবং ফ্রিকশন কোন দিকে কাজ করবে, যেহেতু ব্লকটা সামনের দিকে অগ্রসর হবে, সামনের দিকে অগ্রসর হবে এই ব্লকের জন্য। কিন্তু এই ব্লকের জন্য কি হবে, এই ব্লককে আমরা ধরে নিই যে এই ব্লকের টেনশনের কারণে সামনের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু স্থির আছে। সামনের দিকে অগ্রসর হওয়ার মানে কি, ফ্রিকশন তার এদিকে কাজ করবে, তো ফ্রিকশন তার বিপরীত দিকে কাজ করবে। রিয়াকশন ফোর্স উপরে এবং ওয়েট WB 20 কেজি। এই বিষয়টা খুবই রেয়ার, কঠিন কাজ। যেমন এই ব্লক যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে এই ব্লকের জন্য ফ্রিকশন যে এই পাশেই কাজ করবে এই বিষয়টা ভালো মতো বুঝতে হবে, কিন্তু এই ব্লকের জন্য না, দুই ব্লকের জন্য আলাদা আলাদা। এই ব্লকের জন্য এই ব্লক যদি সামনের দিকে অগ্রসর হয় তার মানে তার দিকে পিছনের দিকে, আর এই ব্লকের জন্য বি ব্লকের জন্য এ ব্লক যদি সামনের দিকে অগ্রসর হয় বি ব্লকে ধরে নিতে হবে যে বি ব্লক এই দিকে অগ্রসর হচ্ছে, তার মানে ফ্রিকশন ফোর্স তার বিপরীত দিকে অগ্রসর। তো এর জন্য এখান থেকে আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, এখান থেকে আর এর মান লিখতে পারি 20 কেজি। এবার সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, এখান থেকে লিখতে পারি টি ইকুয়াল টু এফ, এগুলো লিখতে পারি। তাই এফ এর মান আমাদের দরকার, এফ ইকুয়াল টু মিউর মান দেয়া আছে। এই যেমন এ বি তলের মিউর মান 0.25, এই যে এ বি দুই সারফেস যেখানে মিলিত হয়েছে এর জন্য 0.25 ইন্টু 20 কেজি ইকুয়াল 5 কেজি। এই যে এফ এর মান বের করি। এবার আসি এখানে এই ব্লকের জন্য ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন। এই ব্লক যেহেতু সামনের দিকে অগ্রসর হচ্ছে P45 ডিগ্রি কোণে, এবং এদিকে কাজ কি করবে, এই যে উপরের তলের ফ্রিকশন কত 5 কেজি, যে বের করছে 5 কেজি, উপরের ফ্রিকশন 5 কেজি। এবার এই সারফেসের ফ্রিকশন এটা আমার জানা নেই। এরপর আসি রিয়াকশন, আর উপরের দিকে ওয়েট নিচের দিকে। ওয়েট হবে কি, এই সারফেসে দুই বি ব্লক এবং এ ব্লক দুইটার টোটাল ওয়েট হবে। কারণ কি, দুই টোটাল ওয়েটের কারণেই তো এখানে সারফেসে বাধার পরিমাণ বাড়বে বা কমবে। এই ওয়েটের কারণেই তো সারফেসে বাধার পরিমাণ বাড়ে বা অথবা কমে। যদি ওয়েট না থাকে তখন সারফেসে বাধাই থাকে না, যদি ওয়েটের পরিমাণ যতই বৃদ্ধি করা হয় তখনই সারফেসের বাধা বাড়বে বা বাড়বে। তো দুই ওয়েট 50 কেজি, টোটাল 30 কেজি এবং 20 কেজি 50 কেজি। এবার আসি সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, আর পজিটিভ প্লাস পি এর সাইন উপাংশ পি সাইন 45 মাইনাস 50 কেজি ইকুয়াল 0, আর ইকুয়াল টু 50 মাইনাস পি সাইন 45, আর এর মান বের করে নিলাম। এবার সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, রাইট সাইড পজিটিভ, তো এখানে পজিটিভ কে 5 পজিটিভ প্লাস এফ পজিটিভ মাইনাস পি এর কজ উপাংশ cos 45, আর কি আছে, আর কিছু নেই। এবার ইকুয়াল 0, তো 5 প্লাস মিউ আর, এখানে মিউ কোনটা, এই সারফেসের জন্য মিউ, এই সারফেসের মিউ দেয়া আছে মিউ এ 1/3 মিউ ইন্টু আর, আর এর মান দেয়া আছে 50 মাইনাস পি সাইন 45 মাইনাস এইটুকু পি cos 45 ইকুয়াল 0। এখানে পি আননোন, শুধু এখান থেকে পি এর মান বের করতে পারি আমরা, পি এর মান আসবে 22.98 কেজি। আশা করি বুঝতে পারছেন। এই ব্যাপারটা একটু ভালোভাবে চিন্তা করে নিতে হবে যে এই ব্লক সামনের দিকে অগ্রসর হলে এই টেনশনের কারণে ধরে নিতে হবে যে বি ব্লক এই দিকে অগ্রসর হচ্ছে, ডান দিকে অগ্রসর হচ্ছে, তার মানে তার ফ্রিকশনাল ফোর্স এই বাম দিকে হবে।